অনেক বছর আগে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র যুবক। তার নাম ছিল করিম। বাবা মা মারা যাওয়ার পর সে একাই ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন ভোরে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত, আর সেই কাঠ বিক্রি করে কোনো মতে সংসার চালাত। এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? ঠিক তখনই গাছটি ধীরে ধীরে কথা বলল। ভয় পেও না করিম, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তুমি তুমি কথা বলো। হ্যাঁ, আমি এই জঙ্গলের রক্ষক। শত শত বছর ধরে আমি সৎ মানুষের অপেক্ষা করছি। করিম অবাক হয়ে গাছটির দিকে তাকিয়ে রইল। গাছটি আবার বলল, আমি তোমাকে ধন সম্পদ দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? গাছটি উত্তর দিল, কখনো লোভ করবে না। যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই নেবে। আমি কথা দিচ্ছি। এটি বিক্রি করো, তোমার জীবন বদলে যাবে। করিম সোনালী ফলটি শহরের এক সোনার ব্যবসায়ীর কাছে বিক্রি করল। ফলটি ছিল খাঁটি সোনা। এত টাকা সে জীবনে কখনো একসঙ্গে দেখেনি। কিন্তু করিম সেই টাকা দিয়ে বড় প্রাসাদ বানাল্লা। সে প্রথমে নিজের ভাঙা ঘর মেরামত করল, গ্রামের মসজিদ ও স্কুলে সাহায্য করল, আর গরিব পরিবারগুলোর জন্য চাল ডাল কিনে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, করিমের ভাগ্য হঠাৎ এত বদলে গেল কিভাবে? এই খবর পৌঁছে গেল গ্রামের সবচেয়ে ধনী কিন্তু নিষ্ঠুর জমিদার মতিন চৌধুরীর কানে। জমিদার রাগে বলল, একজন গরিব কাঠুরে এত ধনী হয়ে গেল? নিশ্চয়ই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। সে তার কয়েকজন বিশ্বস্ত লোককে আদেশ দিল, করিমকে গোপনে অনুসরণ করো। সে কোথায় যায়, কি করে, সব জানতে চাই। পরদিন ভোরে করিম আবার জঙ্গলের পথে রওনা দিল। দূর থেকে জমিদারের লোকেরা তার পিছু নিল। করিম সোনালি গাছের কাছে পৌঁছাতেই গাছটি ধীরে বলল, সাবধান করিম, তোমাকে কেউ অনুসরণ করছে। করিম চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে নিচু স্বরে বলল, আমি ভয় পেও না, সত্যের শক্তি সব সময় লোভের চেয়ে বড়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে জমিদারের লোকেরা সব কিছু দেখে ফেলল। তারা দৌড়ে ফিরে গিয়ে মতিন চৌধুরীকে সব জানিয়ে দিল। জমিদারের চোখ লোভে চক চক করে উঠল। আগামীকাল ভোরে আমি নিজেই সেই সোনালী গাছ দখল করব। তারপর পুরো জঙ্গল, পুরো সোনা। পরদিন ভোরে করিম আবার জঙ্গলে গেল। কিন্তু আজ জঙ্গলটা আগের মতো ছিল না। গাছটি বলল, করিম, এই জঙ্গল শুধু গাছের নয়, এখানে প্রকৃতির হাজারো প্রাণের বাস। আমি তাদেরও রক্ষা করি। করিম চারদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, এ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। জোরে বাতাস বইতে শুরু করল। সোনালি আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। দূরে ঘোড়ার শব্দ শোনা গেল। লোভী জমিদার মতিন চৌধুরী ২০ জন লোক নিয়ে জঙ্গলে ঢুকল। তাদের হাতে ছিল কুঠার, করাত আর মোটা দড়ি। আজ এই গাছ কেটে নিয়ে যাব, তারপর সোনার পাহাড় বানাবো। করিম সামনে দাঁড়িয়ে বলল, না, এই গাছ জঙ্গলের প্রাণ, একে কাটবেন না। জমিদার হেসে উঠল। সরে দাঁড়াও, সোনা শুধু ধনীদের জন্য। আজ এই গাছ কেটে নিয়ে যাব, তারপর সোনার পাহাড় বানাবো। করিম সামনে দাঁড়িয়ে বলল, না, এই গাছ জঙ্গলের প্রাণ, একে কাটবেন না। জমিদার হেসে উঠল। সরে দাঁড়াও, সোনা শুধু ধনীদের জন্য। গাছটি বজ্রের মতো গম্ভীর কণ্ঠে বলল, যে প্রকৃতিকে লুট করতে আসে সে কখনো সফল হয় না। জমিদার তখনও হাল ছাড়ল না। তার চোখে তখনও লোভের আগুন জ্বলছিল। সে চিৎকার করে বলল, এই গাছের রহস্য আমি আজই বের করব। গাছটি বলল, আমি শত শত বছর ধরে
এই জঙ্গলকে রক্ষা করছি। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের আমি আশীর্বাদ করি, আর যারা লোভ নিয়ে আসে তারা নিজের লোভের শাস্তি